বিয়ের পর আমাদের নতুন কনেকে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তার সাথে পায়েলদির ঘর গোছানো থেকে শুরু করে ভাত কাপড়ের দায়িত্ব পর্যন্ত সমস্তটাই শেয়ার করব। তো চলো প্রথম থেকেই শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এটা ছিল পায়েলদির বিয়ের পর দিনকার ব্লগ। আজকে ছিল আমার মামার বাড়িতে নেমন্তন্ন। অনেকটাই সকাল সকাল যেতে বলেছিল, তবে আগের দিন যেহেতু অনেকটাই রাত করে ঘুমিয়েছিলাম, তো সেই জন্যই আর কি অনেকটা লেট হয়ে গেল। আর এমনিতেও কিন্তু আমাদের বাড়িতে সবাই ছিল, তোমরা হয়তো আগের ব্লগেই দেখেছিলে। তো ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমরা স্নান টান করে চলে এসেছি মামার বাড়ি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে তখন বেজে গেছে ঘড়ির কাঁটায় প্রায় 1টা মতো। আজকে কিন্তু শুধু আমাদের ইনভাইট ছিল না, তার সাথে কিন্তু নতুন বৌদি ও দিদাদেরও ইনভাইট ছিল। আর এই যে মামার বাড়িতে ঢুকেই যেটা আমার প্রথম কাজ সেটা করতেই চলে এসেছি, মানে রকির সাথে দেখা করা। আর ও যে আমাকে পেলে কি খুশি হয় সেটা আশা করি দেখেই বুঝতে পারছো। আর ওর খেলা মানেই কিন্তু মুখের মধ্যে হাত দিতে হবে ওর, ওটাই হচ্ছে ওর মেন খেলা। তো রকিকে আদর করেই আমরা খেতে বসে পড়েছি। এখন কিন্তু প্রায় 2টো মতো বেজে গেছে, তো সেই জন্যই আর লেট করিনি। আর সমস্ত রান্না বান্নাই কিন্তু আমার দুই মামি মিলেই করেছে। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইকে নিয়ে আমরা 4 ভাই বোন বসে গেছি। মেনুতে অনেক কিছুই ছিল, তবে ফ্রাইড রাইস হলে আমার আর অন্য কিছুই চাই না, তো সেই জন্যই কিন্তু আমি সেরকম কিছুই নিই। ফ্রাইড রাইসের সাথে মাছের কালিয়া আর চিকেন দিয়েই কিন্তু আমার মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মামার বাড়িতে এলেই কিন্তু শীতকালের দিনে দুপুরবেলায় এই উঠানে বসেই সবাই মিলে খেতাম, তো সেই ছোটবেলাকার কথাও বেশ মনে পড়ে যাচ্ছিল। আর সবার শেষে কিন্তু মিষ্টিও ছিল, তার সাথে ছিল ক্ষীরমালাই, যেটা আমার ভীষণ ফেভারিট। বউ বিয়ে করে উঠলো আর আমি শেষ, এই যে আমি এখন ড্রেসিং করতে পারিনি। বসো বসো। গুছাবা নাকি কি করবা? সব জিনিসপত্র আসলো, তুললাম, এই তো দিয়ে বসে আছি। সংসার শুরু। দুপুরে মামার বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় বেরিয়ে এসেছি। পায়েলি শ্বশুর বাড়িও যেহেতু কাছাকাছি, ও কিন্তু সকালবেলায় ফোন করে যাওয়ার কথা বলেছিল, তবে দুপুরবেলায় যেহেতু নেমন্তন্ন ছিল সেই কারণে আর আসতে পারিনি। সেই জন্যই ভেবেছিলাম সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পথে একবার দেখা করে যাব। আর এসেই দেখি আমাদের কোণে তো ঘর গোছানো নিয়ে ভীষণ ব্যস্ত। যেহেতু রিজুদাদের কুসুমডিঙা বিয়ে ছিল, সেই কারণে কিন্তু বিয়ের দিন রাত্রে সিঁদুরদান হয়নি। আজকে কিছুক্ষণ আগে সিঁদুরদান হয়েছে। সিঁদুর পরার পরে কিন্তু প্রত্যেকটা মেয়েদেরকে বেশ অন্যরকম লাগে। আর পায়েল দিকেও কিন্তু খুব মিষ্টি লাগছে। অনেকটা রাত পর্যন্তই কিন্তু সবাই মিলে প্রচুর আড্ডা দিয়েছি। আর বাড়ি যাওয়ার পথে কিন্তু না খাওয়িয়ে একদমই ছাড়লো না, তো সেই জন্যই খেতে বসে পড়েছি। প্যান্ডেলটা হয়েছিল বাড়ির পেছন দিকটায়, তো আমরা তো এসেছি, তার সাথে পায়েল দিও এসেছে আমাদের পাশে গল্প করছিল। আর পায়েল দি সঙ্গে নিয়ে এসেছিল ভাবনাকে, তো একসাথেই আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আমাদের মহা এদিকে আমাদেরকে পরিবেশন করছিল। আর ভাতটা যেহেতু তক্ষণে হয়েছিল, তো সেই জন্য কিন্তু চারিদিকে ধোয়া হয়ে যাচ্ছিল। পায়েলদির বিয়ে যেহেতু সন্ধ্যাবেলায় কমপ্লিট হয়েছে, তারপরেই যেহেতু পায়েলদি খেয়েছিল, সেই জন্য আর খিদে পাইনি বলে আমাদের সাথে আর বসেছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আমরা একটু প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাড়ির পেছনটায় যেহেতু অনেকটাই জায়গা ছিল, সেই জন্য কিন্তু বেশ বড়ই প্যান্ডেল হয়েছে। তারপর ওখানে কয়েকটা ভিডিও করে নেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল। তারপর এটা ছিল পরদিনকার ভিডিও, আজকের বারটা ছিল রবিবার। এখন বাজে ওই দুপুর 1:30 মতো। দেখতেই পাচ্ছ বিট্টুদাও চলে এসেছে আমাদের বাড়িতে, আর আমরাও রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি পায়েলদি শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বলতে পারো আমরা দুই পক্ষেরই, ছেলে পক্ষ প্লাস মেয়ে পক্ষ। আইবুড়ো ভাত থেকে বিয়ের দিন পর্যন্ত আমরা ছিলাম মেয়ে পক্ষ, এখন কিন্তু হয়ে গেছে আমরা ছেলে পক্ষ, কারণ দুই তরফ থেকেই ছিল আমাদের নেমন্তন্ন। আর এই যে বাড়ির সামনে আসতে না আসতেই দেখি আমাদের কোণে একদম বাড়ির গেটেই দাঁড়িয়ে আছে। যেহেতু কিছুক্ষণ পরেই হবে ভাত কাপড়ের রিচুয়াল গুলো, তো সেই জন্যই কিন্তু পায়েলদি একদম রেডি হয়ে গেছে। আর আমরা এসেও কিন্তু কয়েকটা ছবি তুলে নিয়েছি, প্লাস ভিডিও করে নিয়েছি। 3 কিলোমিটার ফেমাস ভাবনা আর বিট্টুদা 3 কিলোমিটার রাস্তাই তো। ভেবেছিলাম পায়েলদিদের ভাত কাপড়ের রিচুয়ালটা দেখার পরেই খেতে বসবো, তবে পায়েলদি তো রেডি হয়ে গেছিল, কিন্তু রিজুদা রেডি হয়েছিল না, তো সেই জন্যই আমরা খেয়ে নিলাম, তারপরে কিন্তু চলে এসেছি। আচ্ছা, আজ থেকে তোমার ভাত কাপড়, তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আর তার সাথে যাবতীয় যা থাকবে টোটাল সবকিছুর দায়িত্ব নিলাম, কারণ লিস্টটা অনেক লম্বা তো বলে শেষ করা যাবে না। টোটাল যা দায়িত্ব সেটা আমি নিলাম। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব কাকা জিন্দাবাদ, জয় হিন্দ। জয় হিন্দ। ওটা মা হাতে ধর পায়েল মাথায় পাবে না। এখন যে কোনো বিয়ে বাড়িতে গেলেই কিন্তু বিয়ের নিয়ম কানুনগুলো দেখলে নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায়। আচ্ছা, এমনটা কি শুধু আমার সাথেই হয় না, তোমাদের সাথেও হয়? তোমাদের সাথেও যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো পায়েলিদের রিচুয়াল গুলো দেখা হয়ে গেলে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, কারণ আজকে কিন্তু বলেছিল পিয়ালি আমাকে নেমন্তন্ন করতে আসবে, কারণ আর কিছুদিন বাদেই কিন্তু ওদেরও বিয়ে। কিরম করে শুরু কর, না শুরু কর,
ভিডিও তো হচ্ছে, তুই শুরু কর, বল কি করে বলতে কি হয়। বলতে হয় ভিডিও করলে এরকম করে পাঁচশো করে দিয়ে অ্যাকচুয়ালি নেমন্তন্ন করেছিল 500 দিয়ে গামছা দিয়ে নেমন্তন্ন করতে। তাই নাও, ওইটাই নিয়ম। দাদা দাদা বলে ফেলেছি, দাদা না হ্যাঁ 12-13 তারিখ দুদিনই নিমন্ত্রণ থাকলো, পারলে এক সপ্তাহ আগে থেকে চলে যাওয়া বিয়েতে, ঠিক আছে? আমার দোকান সামলাতে যাবা তোমরা। শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে চলে আসবি, ঠিক আছে সোমালি? ঠিক আছে। তো আজকে ব্লগটা বড় হয়ে যাওয়ার কারণে নেক্সট পার্টটুকু কিন্তু পরের ব্লগে রাখছি, তো অবশ্যই কিন্তু কন্টিনিউ চোখ রেখো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। সকলকে আজকের মতো টাটা।